আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিস্টার টেকটুনস এর এই ভিডিওতে তোমাকে স্বাগত। আজকে আলোচনা করব অ্যাকাউন্ট হাব ডটার দুটি আপডেট নিয়ে। ফার্স্ট আপডেট, তোমার অ্যাকাউন্টে যদি তুমি 20 ইউরো ইনকাম করতে না পারো তাহলে তোমাকে পেমেন্ট দেওয়া হবে না। সর্বনিম্ন পেমেন্ট দেওয়া হবে 20 ইউরো। এই 20 ইউরো ইনকাম করতে যদি তোমার 2 মাস লাগে, 3 মাস লাগে বা 6 মাসও যদি লাগে তাহলে তোমাকে 6 মাস পরেই পেমেন্ট করা হবে। যে পর্যন্ত 20 ইউরো না হবে সে পর্যন্ত তুমি কোনো অবস্থাতেই পেমেন্ট পাচ্ছ না অ্যাকাউন্ট হাব ডট আইও থেকে। ওকে, এখন তোমার এই অ্যাকাউন্টে 20 ইউরো হতে যদি 1 বছর লেগে যায় তাহলে এই 1 বছরের মাথায় তোমাকে যে কোনো বিনা নোটিশে তোমার অ্যাকাউন্ট অফ করে দেওয়া হতে পারে। তোমাকে পেমেন্ট দিতেও পারে, কোম্পানি পেমেন্ট নাও দিতে পারে যদি তুমি কাজ অফ রাখো একটানা 1 বছর। ওকে, আর 20 ইউরো হতে যদি তোমার 2 মাস সময় লাগে তাহলে 2 মাস পরে পেমেন্ট পাবা, যদি 6 মাস লাগে তাহলে 6 মাস পরে পেমেন্ট পাবা। এরপর হচ্ছে পেমেন্ট সিস্টেম, তুমি ব্যাংকিং ডিটেলস। রিসেন্টলি অ্যাকাউন্ট হাব ডট অ্যানাউন্সমেন্ট করেছিল যে শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংকেই তারা পেমেন্ট দিবে, বাট রিসেন্টলি তারা নতুন আরেকটি অ্যানাউন্সমেন্ট করেছে, সেটি হচ্ছে যে শুধু ডাচ বাংলা ব্যাংক নয়, কোর ব্যাংকিং যেগুলো রয়েছে বাংলাদেশ সাপোর্ট করে সবগুলো কোর ব্যাংকেই তারা পেমেন্ট দিবে। কোর ব্যাংকের তালিকায় যেসব ব্যাংক রয়েছে এর ভিতরে আমি 15টি ব্যাংকের নাম তোমাকে বলে দিচ্ছি। তুমি এই 15টি ব্যাংকের ভিতরে যে কোনো একটি ব্যাংকে তুমি অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্টটি তুমি তোমার অ্যাকাউন্ট হাব ডট আইও অ্যাকাউন্টে সাবমিট করতে পারো। ওকে, ব্যাংক ডিটেলসে তো ফার্স্ট যে ব্যাংকটি হচ্ছে সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, 2 নম্বর এবি ব্যাংক লিমিটেড, 3 নম্বর আইএফআইসি ব্যাংক লিমিটেড, 4 নম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, 5 নম্বর সিটি ব্যাংক লিমিটেড, 6 নম্বর ইস্টার্ন ব্যাংক লিমিটেড, 7 নম্বর প্রাইম ব্যাংক লিমিটেড, 8 নম্বর ট্রাস্ট ব্যাংক লিমিটেড, 9 নম্বর ব্রাক ব্যাংক লিমিটেড, 10 নম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, 11 নম্বর আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, 12 নম্বর সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, 13 নম্বর এক্সিম ব্যাংক বাংলাদেশ, 14 নম্বর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, 15 নম্বর স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। এই যে 15টি ব্যাংক, তুমি এই 15টির যে কোনো একটিতে যদি অ্যাকাউন্ট করো এবং সেই অ্যাকাউন্ট যদি তোমার অ্যাকাউন্টে আপলোড করে থাকো, সাবমিট করে থাকো, অ্যাড করে থাকো, তাহলে তুমি দ্রুত পেমেন্টটা পেয়ে যাবে। তুমি সোনালী অথবা রূপালী এসব ব্যাংকে যদি ব্যাংক ডিটেলস যদি অ্যাড করো তাহলে এসব ব্যাংকে পেমেন্ট পেতে একটু দেরি হতে পারে। ওকে, তো আমার কাছে যদি তুমি সাজেস্ট চাও যে কোনটা করলে ভালো হবে, তো আমার সাজেস্ট হচ্ছে, আমার রিকমেন্ড করছে হাইলি, সেটা হচ্ছে যে তুমি ডাচ বাংলা ব্যাংকটা করবে। কেন ডাচ বাংলা ব্যাংক করবে? সেটা তুমি গ্রাম পর্যায়ে যদি থাকো তাহলে তোমার থানা পর্যায়ে অথবা টাউন পর্যায়ে দেখবা যে ডাচ বাংলা একটি এটিএম বুথ রয়েছে এবং অনেক ক্ষেত্রে ব্রাক ব্যাংকেরও এটিএম বুথ থাকে। তোমার এলাকায় যেটা সহজবদ্ধ, তোমার লেনদেন করতে যেটা সুবিধা হবে তুমি সেই ব্যাংক করতে পারো। আর ঢাকার ভিতরে যারা রয়েছে তাদের জন্য তো প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, যে ব্যাংকে ইসলামী ব্যাংক যে কোনো একটা করলেই হলো। তো গ্রাম পর্যায়ে যারা রয়েছে বা আমার মনে হয় ঢাকাতেই থাকো আর যেখানেই থাকো না কেন তোমার জন্য ডাচ বাংলা ব্যাংকটা বেস্ট, আমার কাছে এটা মনে হয়। তুমি তোমার স্বাধীনতা অনুযায়ী, স্বাধীনতা রয়েছে এখানে 15টি ব্যাংক দেওয়া হয়েছে, 15 ব্যাংক ব্যাংক থেকে যে কোনো একটি চুজ করার। এখন আমি দেখাবো কিভাবে তুমি তোমার ব্যাংক ডিটেলসটা অ্যাড করবে। তো ব্যাংক ডিটেলস অ্যাড করার জন্য ফার্স্টে তুমি তোমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিবা। লগ ইন করার পর যে তোমার প্রোফাইল রয়েছে, প্রোফাইলের নিচে দেখো যে ব্যাংক রয়েছে। তো ব্যাংকে ক্লিক করার পর এখানে রয়েছে ক্রিয়েট। এই ক্রিয়েট নামক বাটনে তুমি একটা ক্লিক করে দিবা, তারপর একটি পপ আপ উইন্ডো চলে আসবে এবং ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মে তোমার ফার্স্টে দেওয়া হচ্ছে নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, ব্রাঞ্চ, তারপর সুইফট কোড এবং রাউটিং নাম্বার। আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংকটা অ্যাড করব সেহেতু আমি এখানে ডাচ বাংলা ডিটেলসটা এখানে অ্যাড করে নিয়েছি, ওপেন করে নিয়েছি। ওকে, ডাচ বাংলা ডিটেলসে তো ফার্স্টে তোমার নামটা দিতে হবে। এই নামটা অবশ্যই ইনশিওর করতে হবে তুমি অ্যাকাউন্ট খোলার সময় যে নাম দিয়েছিলে ওই নামই, অবশ্যই ওই নাম দিতে হবে। সাপোজ ধরো যে তুমি ডাচ বাংলা অ্যাকাউন্টটা করার সময় নাম দিয়েছিলে রহিম, বাট তুমি এখানে টাইপ করে দিলা করিম, তাহলে কিন্তু হবে না। ব্যাংকার যখন তোমার অ্যাকাউন্টটা কম্পিউটারে সাবমিট করবে সাথে সাথে কিন্তু শো করবে হচ্ছে রহিম, কারণ তুমি রহিম নামে এই অ্যাকাউন্টটি ওপেন করেছিলা। তুমি যদি করিম এখানে সাবমিট করে দাও, এখানে যদি ভুলে তুমি করিম সাবমিট করে দাও তাহলে কিন্তু ব্যাংকার দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাবে এই অ্যাকাউন্টটি আসলে সঠিক না ভুল। ওকে, তাই সেক্ষেত্রে তোমার পেমেন্ট কিন্তু ঢুকবে না। আর এই ভুল যদি তুমি যে পর্যন্ত এই সংশোধন না করবা সে পর্যন্ত তোমার পেমেন্ট কোনোভাবেই দেওয়া হবে না। সেটা সংশোধন করতে 1 মাস লাগুক, 2 মাস লাগুক, ওই 2 মাস পরে তোমার পেমেন্ট করা হবে। সাপোজ ধরো রানিং মাসের পেমেন্টটাতে তোমার অ্যাকাউন্টে ঝামেলা ছিল, তাহলে এই রানিং মাসের পেমেন্ট তোমার রানিং মাসে পাচ্ছ না। এই রানিং মাসের পেমেন্টটা তোমাকে নিতে হবে আবার আগামী মাসে। ক্লিয়ার?
সো এই ডিটেলসটা অ্যাড করার সময় অবশ্যই তোমাকে কেয়ারফুলি হতে হবে এবং 100% কেয়ারফুলি হতে হবে। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি আমার নাম MSUD মাসুদ, তারপর দিয়ে দিলাম রানা। আমি এই নামে অ্যাকাউন্টটা ওপেন করেছি। ওকে, এরপর আমি আমার অ্যাকাউন্ট যে নাম্বার রয়েছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। এরপর ব্যাংক নেম, আমার যে ব্যাংক নেম রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিলাম ডাচ বাংলা ব্যাংক, ব্যাংক লিমিটেড। ওকে, এটা আমি দিয়ে দিলাম। এরপর ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেম এটা হচ্ছে এই যে ব্রাঞ্চ হচ্ছে 127, ব্রাঞ্চ কোড যেটা, এটা হচ্ছে ব্রাঞ্চ কোড। তারপর তুমি এখানে একটা হ্যাশ দিয়ে দাও, তারপর কি বরিশাল ব্রাঞ্চ। ওকে, এই বরিশাল ব্রাঞ্চ আমি এভাবে দিয়ে দিলাম। এরপর সুইফট কোড, সুইফট কোডটা হচ্ছে এখানে, এই হচ্ছে সুইফট কোড, সুইফট কোডটা আমি নেব, সুইফট কোডটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এরপর রাউটিং নাম্বার, এ হচ্ছে রাউটিং নাম্বার। এই যে ডিটেলসটা, এই ডিটেলসটা আমি তোমাকে দিয়ে দেবো। এরপর তুমি কি করবা, জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে দিবা। অ্যাডে ক্লিক করে দিলে তোমার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল। এখানে দেখো এই যে ডাচ বাংলা ব্যাংকের যতগুলো তোমার ব্রাঞ্চ রয়েছে সবগুলো ব্রাঞ্চের লিস্ট আমার কাছে রয়েছে এই লিঙ্কে, আর এই লিঙ্কটি তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবা। আমি এর আগেও দিয়েছিলাম, তোমাদের কাছে থাকতে পারে, তো তুমি এই ভিডিও ডেসক্রিপশন থেকে এটি কালেক্ট করে নেবা। এখন কথা হচ্ছে যে যারা তোমরা ডাচ বাংলা ব্যাংক অ্যাড না করবা, এবি ব্যাংক, তারপর সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক অথবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট যারা অ্যাড করবা, তারা কি করবা, তোমাদের ওই যে ব্যাংক থেকে অ্যাকাউন্টটা করবা ওই ব্যাংক থেকে সুইফট কোড এবং রাউটিং নাম্বার, তারপর ওই ব্যাংকের ব্রাঞ্চ কোড কত এটা তুমি ওই ব্যাংক থেকে কালেক্ট করবা অথবা গুগলে সার্চ করে তুমি বের করে নেবা। তো এই বিষয়টা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে আসলে তুমি এটা কিভাবে ফাইন্ড করবা, ঠিক আছে। আর ডাচ বাংলা যেটা সেটা তো আমরা দিয়ে দিচ্ছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আর অন্য ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই তোমাকে এটা নিজ দায়িত্বে কালেক্ট করে অবশ্যই এগুলো সাবমিট করতে হবে। অবশ্যই সুইফট কোড, রাউটিং নাম্বার এবং ব্রাঞ্চ নেম এগুলো ইনশিওর করতে হবে, এবং অবশ্যই যে নাম দিয়ে তুমি অ্যাকাউন্টটা ওপেন করেছিলে সেই অ্যাকাউন্টের নামটাই এখানে সাবমিট করতে হবে। আর অ্যাকাউন্ট নাম্বার তো অবশ্যই এখানে তুমি যেটা করেছো সেটাই দিতে হবে। ওকে, দিয়ে তুমি অ্যাড করবা। অ্যাড করলে তোমার এখানে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাওয়ার পর তোমার যদি মনে হয় যে না আমি আরো অ্যাকাউন্ট অ্যাড করব, তাহলে তুমি কি করবা, আবার ক্রিয়েটে যাবা। ক্রিয়েটে গিয়ে তুমি এটা কিন্তু অ্যাড করতে পারবা, কোনো সমস্যা নেই। এখন কোন ক্ষেত্রে তুমি একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবা, সাপোজ ধরো তুমি যে এইমাত্র অ্যাকাউন্টটি অ্যাড করলা, এই অ্যাকাউন্টটি তোমার কাছে এখন অ্যাক্সেস নেই, হারিয়ে গেছে, অথবা তোমার পাসওয়ার্ড মনে নেই, কার্ড হারিয়ে গেছে, যে কোনো ইস্যু হতে পারে, সেক্ষেত্রে তুমি আরেকটি অ্যাকাউন্ট অ্যাড করতে পারো। তো যখন তুমি অ্যাকাউন্টটা অ্যাড করবা অবশ্যই তুমি তোমার টিম লিডার যে রয়েছে তাকে তুমি ইনফর্ম করবা যে ভাই আমি আমার অ্যাকাউন্ট ডিটেলসটা অ্যাড করে নিয়েছি, আমি চেঞ্জ করেছি, দয়া করে নতুন যে অ্যাড্রেসটি আমি দিয়েছি এই অ্যাকাউন্টে টাকাটা যেন পেমেন্ট করা হয়। তুমি অ্যাকাউন্ট হাব ডট আইও এখানেও তুমি তাদের যে সার্ভিস রয়েছে সেখানে একটা মেসেজ করে দিতে পারো, অথবা গ্রুপ যে রয়েছে টেলিগ্রাম গ্রুপ সেখানেও তুমি মেসেজ করতে পারো, অথবা তুমি যে টিম লিডারের আন্ডারে কাজ করতেছো সেই টিম লিডারের কাছেও ইনফর্ম করতে পারো যে আমি আমার ব্যাংক ডিটেলসটা চেঞ্জ করেছি। ওকে, এখন যেটা তুমি চেঞ্জ করবা এটার জন্য আর কোনো মেসেজ দিতে হবে না। এই একটা যে তুমি এখন অ্যাড করবা এটার জন্য কোনো মেসেজ দিতে হবে না, আমরা কোম্পানি এমনি অ্যাকাউন্ট হাবটারি কোম্পানি এমনিতেই এটা পেয়ে যাবে। তো আশা করি তোমার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ওকে।